নমস্কার। ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে একটি অনুরোধ করি, আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন এবং নতুন নতুন ভিডিও এই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু পেতে চলেছেন। বৃহস্পতি যেতে যেতে এই 5 রাশিকে অপার ধন দিতে চলেছে। দেখুন, বর্তমানে বৃহস্পতি আপনার মেষ রাশিতে অবস্থান করছে এবং মার্চ এবং এপ্রিল মাসে এই মেষ রাশিতে থাকবে। ঠিক মে মাসে 1 মে এই বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার বৃষ রাশিতে চলে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে যেতে যেতে এই মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এই 5 রাশিকে করবে মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেককে আমি একটি কথা বলবো, আপনারা বৃহস্পতির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, তাতে বৃহস্পতি গ্রহ আপনাদের মজবুত কিন্তু হবে। দেখুন, বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি দাম্পত্য সুখের কারক গ্রহ। আপনার জন্মকুণ্ডলী যদি বৃহস্পতি ভালো থাকে, আপনার শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো হবে। আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, আপনার স্ত্রী সুখ কিন্তু আপনি পাবেন। অনেকের ক্ষেত্রে স্ত্রী সুখ কেমন পাবেন, এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু ভালো থাকা দরকার। আর বৃহস্পতি আপনার ন্যাকাল চাটে যদি অশুভ থাকে, আমি আবারও বলছি, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যাগুলো বাড়বে, কমবে না। তাই আমি আবারও বলছি, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা মা তারার কবচ, আবারও বলছি, মা তারার কবচ আপনারা পরিধান করুন। তাতে বৃহস্পতির যে বলবত্তা, এটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আমি একটি কথা বলি, দেখুন, প্রত্যেকটি গ্রহেরই কিন্তু দৃষ্টি কিন্তু রয়েছে। বৃহস্পতি যেমন 3টি দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম এবং নবম। বৃহস্পতি দৃষ্টিগুলো গঙ্গা জলের মতো অমৃতর মতন হয়, কিন্তু বৃহস্পতির স্থিতিটা কিন্তু খারাপ, অর্থাৎ যেভাবে অবস্থান করে সে জায়গাটা কিন্তু আপনার কিছুটা হলেও কমজোর করে দেয়। কিন্তু যে ভাবগুলোর উপর দৃষ্টি দেয় কিনা, সেই ভাবগুলোকে কিন্তু বৃদ্ধি কিন্তু করে। মেয়েদের মুখ্য কারক গ্রহ, বিয়ের ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি কেমন রয়েছে তার উপর নির্ধারণ হবে যে আপনার বিয়ের জায়গাটা। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, বিয়ে আটকে যাচ্ছে, প্রচুর প্রচেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না। এর জন্য কিন্তু আপনাদেরকে একবার ব্যক্তিগত জন্মছক, আপনার বৃহস্পতি প্লেসমেন্ট কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার। বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভ অবস্থাতে থাকে, আমি খুব দায়িত্বের সাথে বলছি, আপনি কম বয়সে কিন্তু একটা ভালো কেরিয়ার কিন্তু করতে পারবেন। বৃহস্পতি ভালো থাকলে না, এডুকেশনের জায়গাটা ভালো হয়। বৃহস্পতি আমাদের বিশেষ করে অর্থের জায়গাটা কিন্তু দেখে, ধন। আমি বারবার বলি, বৃহস্পতি যদি আপনার ধনভাবে যদি দৃষ্টি দেয়, আপনি যখন জন্মেছিলেন সেই অবস্থা থেকে যদি ধনভাবে দৃষ্টি দেয় কিনা, আপনার জীবনে অর্থের অভাব কিন্তু হবে না। এবং পাশাপাশি আপনারা বৃহস্পতিকে ভালো করতে, আপনারা প্রতি বৃহস্পতিবার কলা গাছের নিচে আপনারা ঘিয়ের প্রদীপ দিন এবং সেখানে ছোলা এবং গুড় প্রসাদ হিসাবে নিবেদন করুন এবং নিজেও খান এবং প্রত্যেকের মধ্যে এই প্রসাদটা বিলি করুন। তাতে কিন্তু বৃহস্পতি ভালো হবে। এবং বৃহস্পতিকে ভালো করতে গেলে
আরও বৃহস্পতি আপনার মজুদ হবে। বৃহস্পতিবার দিন আপনারা গোল্ড সোনা কেনার চেষ্টা করুন। দেখবেন বৃহস্পতিবার যত আপনারা সোনা কিনবেন, গোল্ড কিনবেন কিনা, বৃহস্পতি গ্রহ কিন্তু মজবুত হবে, বৃহস্পতি কিন্তু স্ট্রং হবে। আপনারা ভিডিওগুলো শুনছেন, হয়তো আপনার ক্ষেত্রে মিলছে না, একবার জন্মকুণ্ডলিতে দেখে নিন না, একবার পত্রিকার প্রতিবিধান করে নিন, কোন জায়গাতে সমস্যা আছে তার সঠিক বিচার বিশ্লেষণ করে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, নিশ্চিত রূপে কিন্তু এই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। প্রথম রাশি সিংহ রাশি। বৃহস্পতি যেতে যেতে সিংহ রাশিকে কিন্তু অনেক কিছু দিবে। অর্থাৎ যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্ল্যানিং করছেন বা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের দিবে, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে। অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, আপনার বিবাহের জায়গা খুব ভালো দিবে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি দিবে এবং ভাগ্য ক্ষেত্রে যাওয়ার আগে বৃহস্পতি কিন্তু আপনাদের ভালো ফল কিন্তু দিবে। অর্থাৎ অর্থনৈতিক ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি আপনি জাতক অথবা জাতিকা, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। মেষ রাশি আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, আপনাদের ভাগ্যাধিপতি সরাসরি আপনাদের ভাগ্যভাবকে দেখছে, আপনাদের পঞ্চম ভাব সপ্তম ভাব, অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখ, যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন এই সময়টা আপনারা ব্যবসা আরম্ভ করতেই পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের খুবই ভালো। আপনাদের এই সময়ের মধ্যে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছে সন্তান প্রাপ্তি, এবং এর সাথে সাথে আপনার কেরিয়ারের ক্ষেত্রেও এই সময় কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে মেষ রাশি। এবং সন্তানের এডুকেশন, সন্তানের স্বাস্থ্য এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি যাওয়ার আগে আপনাদের সুনাম, আপনাদের খ্যাতি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি এবং প্রমোশনের বড় ধরনের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে চলেছে। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম যাওয়ার আগে বিশেষভাবে লাভ দিবে, সেটি হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যভাবকে বৃদ্ধি করবে, আপনার পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি বা আপনার কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি হতে কিন্তু চলেছে, এবং আপনাদের শেয়ার বাজার, গোল্ড, ফাটকা থেকে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ধনু রাশিকে কিন্তু এই সময় যাওয়ার আগে আপনাকেও কিন্তু করবে অপার ধনের মালিক, এবং প্রপার্টি থেকেও কিন্তু এই সময় ধনু রাশি লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহ, শুভ বিবাহের প্রবল যোগ দেখা যাচ্ছে, আপনার ডেলি ইনকামের জায়গা দেখা যাচ্ছে, দৈনিক রোজগারের জায়গা দেখা যাচ্ছে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি এবং শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে এই সময় আপনারা লাভ পাবেন। এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিট, সাকসেস আপনাদের বাড়তে চলেছে, এবং যারা অনলাইন বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি টিচিং লাইনে রয়েছেন বা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা মুনাফা কিন্তু এই সময় পেতে চলেছেন। এবং আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু এই সময় নির্দেশ কিন্তু করছে। একদম শেষ রাশি কিছুটা হলো আপনারা এই সময় লাভ পেতে চলেছেন, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি ক্রয়ের প্রবল যোগ দেখা যাচ্ছে, এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের এই সময় কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সূচনা আপনাদের হতে চলেছে, আপনাদের এই সময় সুনাম বৃদ্ধি হতে চলেছে, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, অর্থাৎ কর্কট রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনারা কিন্তু হবেন মহা কোটিপতি। ভিডিওটি এ পর্যন্তই, এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই ইউনিক পরিবারের সঙ্গে
আবারও বলছি, যুক্ত হন এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে আপনাদের পেড সার্ভিস। প্রত্যেকে বৃহস্পতির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। দেখবেন বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে অশুভ থাকে, বিশেষভাবে লাভ পাবেন। এবং পাশাপাশি আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন। আপনাদের যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। বৃহস্পতি আমাদের সন্তানের কারক গ্রহ, দাম্পত্য সুখের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, অর্থের কারক গ্রহ। নমস্কার।